না, এটা তো নুন আনতে ফান্তা ফুরাই অবস্থা। উনি তো বাজে খেলতেছে, নতুন একজন বাজে খেললো, সমস্যা কি? আমরা দেখলাম বাজায় দেখলাম একটা প্লেয়ার উঠে আসলো। আপনার আবেগ দিয়ে খেলা চলে না। গুড়ি যদি শক্ত না থাকে তাহলে কিন্তু টিম শক্ত হবে না। টেস্ট খেলা না, কুতকুত খেলা। এখানে আজকে খারাপ হয়েছে, কালকে ভালো হবে। নাজমুল শান্ত অনেকদিন পরে 40টা রান করেছে, যেটা ওর কাছে 400 রানের মতো। টেস্টের প্রথম দিন একেবারে শোচনীয় অবস্থা বাংলাদেশের, তাই তো ক্ষুব্ধ সাধারণ দর্শকরা। তাদেরই বহিঃপ্রকাশ ছিল এমনই কথা। ভালো সময়ে ক্রিকেটাররা যেমন হাততালি পান, খারাপ সময় জুটে সমালোচনা। নিশ্চয়ই পরের দেখা এই ভক্তরাও হাততালি দেবেন। না, এটা তো নুন আনতে ফান্তা ফুরাই অবস্থা। আইয়া সিটও বইতাম পারছি না, উইকেট শেষ 6টা। না, হতার সাথে তো খাজর মিল নাই। হতার তো আমিও কইতাম পারি, ওই যে কইয়ার ব্যাটাররা গোলগুটি খেলাটা তো ভালো খারাপ হতেই পারে। খেলা তো গোলগুটির এখানে আজকে খারাপ হয়েছে, কালকে ভালো হবে। আর মুশফিকের জন্য সকাল থেকে পর্যন্ত থাকা আমার মুশফিকের জন্যই থাকা আর কি। আমি আসছি সকালবেলা 10টার সময়, এত সময় পর্যন্ত থাকলাম শুধু মুশফিককে দেখার জন্য। এটা আজকে খারাপ হয়েছে, কালকে ভালো হবে, সমস্যা কি? সব দিন তো এক হয় না। এই পারফরমেন্সটা পুরোই হতাশাজনক। জিম্বাবুয়ের সাথে আমরা মনে করেছিলাম একটু কামব্যাক করবে, কিন্তু সেই আগের মতোই বাজে পারফরমেন্স। বাট আনফর্চুনেটলি বাংলাদেশ খুব বাজে খেলা খেলছে আজকে। মানে আমরা হতবাক, সিলেটবাসী বা পুরো বাংলাদেশ আজকে হতবাক। 192 রান জিম্বাবুয়ের সাথে, এটা মানা যায় না কোনোভাবেই। এটা মানে আনপ্রেডিক্টেবল। এই চেহারা তো ভাই 3-4 বছর ধরে চলতেই আছে কন্টিনিউয়াসলি। আর মুশফিকের আমি বুঝি না বাংলাদেশ টিম সিলেক্টররাকে মুশফিক এই বয়সে কন্টিনিউ করা আমার মনে হচ্ছে না উচিত। উনি জায়গা ছেড়ে দেখ, নতুন একজন খেলো। উনি তো বাজে খেলতেছে, নতুন একজন বাজে খেললো, সমস্যা কি? আমরা দেখলাম বাজায় দেখলাম একটা প্লেয়ার উঠে আসলো। আচ্ছা, নাজমুল শান্ত ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে অনেক পজিটিভ কথা বলছে, কিন্তু মাঠের ক্রিকেটে উনি কথাতেই মানে পারদর্শী আমার কাছে মনে হচ্ছে। জানি না আপনারা কীভাবে দেখেন, উনি কথাতেই পারদর্শী। উনি একটা কথা বলছে যে মাঠে নামলে দেখতে পারবে নাহিদ রানা কি বল করে। বলার দরকার নেই, নাহিদ রানা কি আমরা সবাই জানি। মাঠে প্রতিপক্ষ বলবে নাহিদ রানা কি, উনার একবারে বলার কোনো কিছু নেই। আজকে আসলে ভাইয়া খেলাটা খুবই শোচনীয়। আজকের খেলা যেটা দেখে মনে হয়েছে যে এইটা আসলে টেস্ট খেলা না, কুতকুত খেলা বাংলাদেশ খেলছে। মানে ওরা ওডিআই যে টেস্ট খেলে আর টেস্টে শুধু উইকেট মিলিয়ে দিয়ে আসে। এতে আগে যখন বাংলাদেশ বড় দলের সাথে ফ্লপ করতো তখন জিম্বাবুয়ে ডেকে নিয়ে আসতো ওদের আগেরগুলো মুছার জন্য, কিন্তু এখন জিম্বাবু ওদেরকে পাতা দেন না। এখন আর নেক্সট নেপালের কাছে মনে হয়ে যাবে। আর এরকম যদি খেলতে থাকি ভাই, বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার একবারে। ভাই আমরা নতুন বাংলাদেশের নেওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমাদের প্লেয়াররা প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা বলে। সব প্লেয়াররাই প্রেস কনফারেন্সে বড় বড় কথা বলে, মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলে, কিছু বললেই ভাই গর্জে উঠে, কিন্তু মাঠে এসে ওদের মিডিয়ার সামনের কথাগুলা আর মাঠের পারফরমেন্সগুলো সমান থাকে না মাঠে আসার পরে। এই মুশফিকুর রহিম ভাই বাংলাদেশকে অনেক সার্ভিস দিয়ে এসেছে, কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের দিন শেষ। এরকম করলে আমাদের বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। আমরা আবেগ থেকে বেরিয়ে আসতে হবে, নতুনদের সুযোগ করে দিতে হবে, বা বাংলাদেশে নতুন অনেক তরুণ আছে এদেরকে সুযোগ করে দিতে হবে। যেটা আসলে হতাশ, আমরা মনে করছিলাম T20 দেখতে আসছিলাম, মাত্র 60 ওভারে 191 রানের মধ্যে আমরা ঘুরতে গেলাম, যেটা আমরা কেউই আশা করি নাই। আসলে অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে মনে হচ্ছিল আমরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সাথে খেলতেছিলাম। নাজমুল শান্ত অনেকদিন পরে 40টা রান করেছে, যেটা ওর কাছে 400 রানের মতো। ও মনে করে এটা 400 রান, আসলে এটা 400 না, এটা 40 রান। ও তো 4-এর সাথে আরো 2টা শূন্য দেখতে পাইছে স্কোর বোর্ডে। হ্যাঁ, ওইটা আসলে ওর ভুল ধারণা। ওরে এই ঘুমোর থেকে বের হয়ে আসতে হবে, বাস্তবতায় আসতে হবে। এইটাকে ক্রিকেট বলে না, ক্রিকেট আরও আরেক এক্সপ্লোর করতে হবে। ক্রিকেটটাকে আরও লম্বা করতে হবে। এটা টেস্ট খেলা ভাই, এটা 60 ওভার। আপনি 4 ঘন্টা 3 ঘন্টার মধ্যে অল আউট হয়ে গেলেন, এটা একটা টেস্ট খেলা হতেই পারে না। আপনি দেখেন অস্ট্রেলিয়া, দেখেন ইন্ডিয়া, দেখেন নিউজিল্যান্ড, বাইরে দেখছি 3টা উইকেট, ঢুকতে 6টা শেষ। ভাই এটা কোনো টেস্ট খেলা হইতে পারে না, আর তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে। এগুলো অপশন আছে আমাদের হাতে। আমরা এই ঘুমোর থেকে বের হয়ে আসতে হবে, আবেগ থেকে বের হয়ে বাস্তবতা আসতে হবে। আসলে খেলা হয়েছে ঠিক আছে, হার জিত আছে, কিন্তু আজকে মোটামুটি বাংলাদেশ অতটা করে নাই, একটু মান্দা টাইপের করছে। আমি এটাও বলতে চাচ্ছি যে বাংলাদেশে যারা ক্রিকেট খেলে, যারা প্লেয়ার, ওদেরকে ছেড়ে গ্রামের থেকে ক্ষেত মানুষকে নিয়ে আসুক, যারা কৃষিকাজ করে ওদেরকে নিয়ে আসে খেলাও, তাহলে দেখে যাবে যে ওরা ভালো নাকি যারা কৃষিকাজ করে খেলায় ওরা ভালো। ওদের যে পারফরমেন্স দেখছি আজকে, বোলিং বা ব্যাটিং বলেন, কোনোটাই কিন্তু আজকে ঠিক হয় নাই। আমি যা শুধু একজন গুড়ি দেখছি, গাছের গুড়ি 1-2 জন আছে, কিন্তু গাছের গুড়ি যদি শক্ত না থাকে তাহলে কিন্তু টিম শক্ত হবে না।